আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব মানবিক শাখার স্টুডেন্টরা কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, কোন কোন ইউনিটে আবেদন করতে পারবে এবং তাদের ভর্তির যোগ্যতা, তাদের জিপিএ কত হলে ওই বিশ্ববিদ্যালয়ে সে আবেদনের যোগ্যতা রাখে, এসব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একই সাথে দেখব মানবিকের স্টুডেন্টদের সিট সংখ্যা কত কোন বিশ্ববিদ্যালয়ে এবং মান বন্টন কি, কারণ সব বিশ্ববিদ্যালয়ের মান বন্টন একই না। তো কথা না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিয়ে শুরু করি। প্রথমে এখানে বলছে আসন সংখ্যা হচ্ছে আপনার ৩৩৪টি, মানবিকের জন্য ১৭০০, বিজ্ঞানের জন্য ৯৪৪ এবং ব্যবসায় শাখার জন্য ২৮৩টি। এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার পয়েন্ট লাগবে সর্বনিম্ন 3 পয়েন্ট। 3 পয়েন্ট নিচে থাকলে আপনার পয়েন্ট যতই হোক না কেন আপনি আবেদন করতে পারবেন না। এবং মোট পয়েন্ট লাগবে ৭.৫। আচ্ছা, পরীক্ষার ধরন হচ্ছে যে সিকিউ, এমসিকিউ এবং হচ্ছে রিটেন দুটো একসাথে হবে। এমসিকিউ ৬০ মার্কের এবং হচ্ছে আপনার রিটেন পরীক্ষা ৪০ মার্কের। মোট সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। বাকি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু ১ ঘন্টার মধ্যে হয়। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু রিটেন, সেক্ষেত্রে ১ ঘন্টা ৩০ মিনিট তার সময় দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে বিষয় সংখ্যা দেখেন, মান বন্টন বলছে বাংলা অথবা অ্যাডভান্স ইংলিশ ১৫, জেনারেল ইংলিশ ১৫, সাধারণ জ্ঞান ৩০। এটা হচ্ছে এমসিকিউ। এবং রিটেন দেখেন বাংলা অথবা অ্যাডভান্স ইংলিশ ২০ মার্ক এবং জেনারেল ইংলিশ ২০ মার্ক। যে অনেকে আপনার হচ্ছে ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স ইংলিশ অ্যান্সার করবে, জেনারেল ইংলিশ হচ্ছে জেনারেল তারা জেনারেল ইংলিশ অ্যান্সার করবে। আচ্ছা, এরপর দেখেন আপনার জিপিএ কত দিয়ে গুণ দেওয়া হবে। এসএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ এবং হচ্ছে ইন্টারের যে জিপিএটা আসবে সেটাকে 2 দ্বারা গুণ করে আপনার মোট রেজাল্ট নির্ধারণ করবে। আচ্ছা, কি কি বই পড়বেন এখানে ছোট করে একটা সাজেশন দিয়ে রাখি। বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, ইংরেজি প্রথম পত্র অবশ্যই ভালো করে পড়বেন, বেসিক গ্রামার, জিকের ক্ষেত্রে বোর্ড বই এবং হচ্ছে সাধারণ জ্ঞান, এরপর হচ্ছে আপডেট তথ্য। ওকে, এরপর দেখি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখেন, আপনি যখন ঢাকায় ভর্তি পরীক্ষা দিলেন তখন শুধু বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন এবং এবার জাহাঙ্গীরনগরে বি এবং সি দুটাতেই দিতে পারবেন। মানবিকের যারা স্টুডেন্ট আছেন বি এবং সি দুটাতেই দিতে পারবেন। এখানে মোট সিট ৭১৪টি, ছেলেদের জন্য ৩৫৭ এবং মেয়েদের জন্য ৩৫৭, এখানে কিন্তু সমান থাকে। আচ্ছা, দেখেন ন্যূনতম যোগ্যতা 3.5 থাকতে হবে। ওইখানে ছিল 3, এখানে থাকতে হবে 3.5। আর এই জায়গায় 7 থেকে 8 এর মধ্যে থাকতে হয় এবং এসএসসি এবং এসএসসি দুটো মিলে যোগ করে। পরীক্ষার ধরন দেখেন মাত্র 55 মিনিট সময়, মাত্র 55 মিনিট সময়। পরীক্ষার মার্ক হচ্ছে 80। আচ্ছা, এরপর দেখেন আপনার মান বন্টন কেমন। বি ইউনিটের মান বন্টন বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতের 20। দেখেন মানবিকের স্টুডেন্টরা তারা একটু ভয় পাচ্ছেন যে সাধারণ গণিত কেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। সাধারণ জ্ঞান 15 এবং হচ্ছে আইকিউ 5। সাধারণ গণিত বলতে এই জায়গায় আপনার ইন্টারেক্ট গণিত করতে হবে না, আপনাকে জাস্ট 6, 7, 8 যে ছোট ছোট ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো করলেই হবে। এখানে আমি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত সালের সকল কোশ্চেন এবং বিসিএস এর সকল কোশ্চেন যদি আপনি সলভ করেন ম্যাথের ক্ষেত্রে আপনি কমন পাবেন। সি ইউনিটে দেখেন, সি ইউনিটে বাংলা 15, ইংরেজি 15। এরপর বলছে সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50। দেখেন, এখন এই জায়গায় সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বলতে কি, এই যে সি ইউনিট ফ্যাকাল্টিটা আছে এখানে 5টা ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে আছে আপনার জায়গায় আছে আন্তর্জাতিক সম্পর্ক, তারপর হচ্ছে প্রত্নতত্ত্ব, ভূগোল, এরকম 5টা ডিপার্টমেন্ট আছে। এই 5টা ডিপার্টমেন্ট থেকে 5-10-50 মার্কে সাধারণ জ্ঞান পড়তে হবে। আচ্ছা, সি ওয়ান হচ্ছে চারুকলা, বাংলা 10, ইংরেজি 10, সাধারণ জ্ঞান 20, বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে 40। অর্থাৎ চারুকলা যে ইনস্টিটিউট আছে এই জায়গা থেকে আপনার 40 মার্কে সাধারণ জ্ঞান প্রশ্ন হবে। এরপর দেখেন আপনার যে এসএসসির আপনার যে রেজাল্ট আছে এটাকে 1.5 দিয়ে গুণ করা হবে এবং ইন্টার যে রেজাল্ট আছে এটাকে 2.5 দিয়ে গুণ করা হবে। আচ্ছা, এই জায়গায় কি কি পড়বেন। বাংলা প্রথম, নবম দশম শ্রেণীর ব্যাকরণ, বেসিক গ্রামার, ইংলিশ লিটারেচার। যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন জাহাঙ্গীরনগরের সি ইউনিটে কিন্তু ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন আসবে। তারপর ম্যাথ আইকিউ পড়তে হবে। সি ইউনিটে দেখেন, সি ইউনিটে কিন্তু কোনো আপনার ম্যাথের কথা বলে নাই। দেখছেন এখানে কিন্তু সি ইউনিটে কোনো ম্যাথের কথা বলছে, দেখেন কোনো ম্যাথ নাই, কিন্তু তারপর 5টা আইকিউ আসবে সি ইউনিটে। তারপরও সি ইউনিটে 5টা আইকিউ আসবে। আমি আজকেই বলে দিলাম, খাতায় নোট করে রাখেন। সি ইউনিটে 5টা আইকিউ আসবে। কেন আসবে? ওইখানে আপনার ওই যে মনোবিজ্ঞান বা এই টাইপের একটা কোর্স আছে, ওই কোর্সে ছোট ছোট ম্যাথ করতে হয়।
করে 5টা আপনার আইকিউ আসে। আপডেট তথ্য অবশ্যই পড়তে হবে জাহাঙ্গীরনগরের জন্য, সাধারণ জ্ঞান এবং হচ্ছে এসএসসির বোর্ড বই। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখেন অনেকেই জানেনই না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিকের ইউনিটটার নাম হচ্ছে এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সায়েন্সের প্রিপারেশনে তারা এই ইউনিটে পরীক্ষা দেয়, কিন্তু মানবিকের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বি এ ইউনিটে পরীক্ষা হবে। আমি আবার বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে মানবিকের স্টুডেন্ট, তাদের ইউনিট হচ্ছে এ ইউনিট। আচ্ছা, এই ইউনিটে মোট আসন 1800 আপনার হচ্ছে যে 72টা, এবং এই ইউনিটের অধীনে আপনার বেশ কয়েকটা ফ্যাকাল্টি আছে, যেমন হচ্ছে যে কলা অনুষদ আছে, সমাজবিজ্ঞান অনুষদ আছে, চারুকলা অনুষদ আছে এবং আন্তর্জাতিক সম্পর্ক অনুষদ মিলে এই ইউনিটের পরীক্ষাটা হয়। এই অনুষদ আপনারা এখন কিছু বুঝবেন না, আপনি বুঝে রাখেন যে এতগুলো ডিপার্টমেন্ট মিলে আপনার ওই জায়গাতে পরীক্ষাটা নেয়, মানবিক স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়। কিন্তু এই ইউনিটেই বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ যারা সায়েন্স কমার্স তারাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে যে 80% মানবিক স্টুডেন্টের কোটা থাকে আর 20% নেয় বাকি স্টুডেন্টদেরকে। এখন দেখেন এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষার জন্য আপনার এখানে লাগবে 3 পয়েন্ট। এখন এগুলো এখানে কি বলে বলুক ভাই, সমস্যা হচ্ছে এখানে কিন্তু ফার্স্ট টাইম একবার প্রাথমিক আবেদন করতে হয়। যদি আপনার রেজাল্ট ওই প্রাথমিক আবেদনের জন্য কোয়ালিফাই করতে পারেন, পরবর্তীতে আপনাকে চূড়ান্ত আবেদন করতে হয়। অর্থাৎ এইবার যদি সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট দিয়ে থাকে, তাহলে আমি আশা করব 4.5 এর নিচে রেজাল্ট 4.5 এর নিচে তাদের হওয়ার চান্স খুব কম। 4.5 এ যাদের নিচে তাদের হওয়ার সম্ভাবনা খুবই কম, 4.5 এ যাদের রেজাল্ট নিচে। আচ্ছা, এরপর দেখেন মানবন্টনটা কেমন। মানবন্টন হচ্ছে আপনার বাংলায় 35 এবং ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে 30, মোট মার্ক হচ্ছে 100। আচ্ছা, এই আপনার 100 মার্কের যে পরীক্ষা হচ্ছে, এই 100 মার্কের উপরে আপনার আসলে চান্সটা নির্ধারণ করবে। এই জায়গায় আপনার এসএসসি এবং ইন্টারের যে রেজাল্ট আছে এটাকে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করবে না, অর্থাৎ আপনার রেজাল্টের উপরে কোনো মার্ক নেই, ভর্তি পরীক্ষায় যা মার্ক পাবেন তাতে আপনার মেধাক্রমটা নির্ধারণ করা হবে। কি কি বই পড়বেন? বই হচ্ছে শেষ থেকে বলি, বিসিএস থেকে 20 থেকে 3% কোশ্চেন হুবহু রিপিট হয়। আপনার হচ্ছে বিগত সাল থেকে 20 থেকে 30% কোশ্চেন হুবহু রিপিট হয়। এই দুইটা থেকে রিপিটের খেলা চলে রাজশাহীতে। এর সাথে আগে যেগুলো পড়ছেন ঠিক এগুলোই। এখন এর রিপিট, এত রিপিট কেন? রিপিটটা কেন? এই যে মনে করেন আপনার 10 সালে কোশ্চেনের থেকে 11 সালে 3টা কোশ্চেন দিল, আবার 11 সাল থেকে 12 সালে 2টা কোশ্চেন দিল, মানে এখানে অটোমেটিক 5টা প্রশ্ন কমন হয়ে যাচ্ছে, মানে দুই জায়গায় আসছে। আবার এখান থেকে আবার এখানে কিছু কমন দিল, এই যার কারণে এই রিপিট সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যায়। রাজশাহী চান্স পাওয়া খুব সহজ, অনেক সহজ রাজশাহী চান্স পাওয়া। চট্টগ্রাম দেখেন, চট্টগ্রামে আপনার ঢাকার মতোই, ঢাকার কাছাকাছি এটা বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এই রাজশাহীতে কিন্তু বিভাগ পরিবর্তন আছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন আছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন আছে। অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট এই জায়গায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা বই পড়ে আপনার পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে মূল কথা। আচ্ছা, চট্টগ্রামে দেখেন মোট আসন হচ্ছে 2340। এখানে অনুষদ আছে কয়টা? 3টা, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং হচ্ছে চারুকলা অনুষদ। আচ্ছা, এই জায়গাতে আসলে আমাদের একটু ইউনিট গুলো, যেমন বি আছে, বি1 আছে, ডি আছে, ডি1 আছে। দেখেন আপনার এই বি1 চারুকলাটাকে ধরা হয়, এবং বিতে দেখেন, বিতে আপনার মার্ক পয়েন্ট লাগবে 3 পয়েন্ট, বিতে কিন্তু 3 পয়েন্ট লাগবে, এবং মোট আপনার এসএসসি এবং ইন্টার মিলে 7 পেতে হবে। এবং ডি ক্ষেত্রে 3.5, এখানে কিন্তু একটু বাড়তি। 3.5 যদি আপনার রেজাল্ট না হয় এসএসসি তে বা এসএসসি তে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় আবেদন করতে পারবেন না। মোট সময় 1 ঘন্টা। এরপর দেখেন একটা মানবন্টন, এখানে একটা বিষয় আছে, দেখেন এটা অনেকেই বুঝতেছেন না আপনারা। যেমন বাংলা, ঐচ্ছিক ইংরেজি 30, সাধারণ জ্ঞান 40, মানে ওই যে ইংরেজি আপনার ভাষণে যারা স্টুডেন্ট ওরা এটা আপনি পরীক্ষা দিতে পারবেন। তারপর হচ্ছে যে ডিতে দেখেন বাংলা, ঐচ্ছিক ইংরেজি 30, বিশ্লেষণ দক্ষতা অর্থাৎ আইকিউ হচ্ছে 20 মার্ক, সাধারণ জ্ঞান, গণিত এবং অর্থনীতি থেকে 20 মার্ক। এখানে কি বলছে, যারা মানবিকের স্টুডেন্ট তারা সাধারণ জ্ঞান অথবা অর্থনীতির মধ্যে যে কোনো একটা বিষয়ে দাগাতে পারবেন, অর্থনীতি এবং সাধারণ জ্ঞান। এখন কোন কোন স্টুডেন্টের অর্থনীতি বিষয়টা নাই, সেক্ষেত্রে সে শুধু সাধারণ জ্ঞান দাগাবে। ভালো করে বুঝবেন, যাদের অর্থনীতি নাই শুধু
সাধারণ জ্ঞান দাগাবে। এরপর দেখেন গণিত দাগাবে সায়েন্সের স্টুডেন্টরা, আপনি গণিত দাগাতে পারেন অথবা সাধারণ জ্ঞান দাগাতে পারেন। আর যাদের অর্থনীতি ছিল আপনি হয় গণিত দাগান না হয় সাধারণ জ্ঞান দাগান। অনেকগুলো অপশন আপনাকে এখানে দিয়ে দিচ্ছে, আপনার সুবিধা মতো আপনি অ্যান্সার করবেন। কি কি বই পড়বেন এখানে ঠিক আগের মতো সবকিছু জাহাঙ্গীরনগরের মতো এখানে ম্যাথ আইকিউ পড়তে হবে। এর সাথে এই জায়গায় টোফেল, টোফেল মাস্ট বি চট্টগ্রামের জন্য পড়বেন, মাস্ট বি, এটা অলিখিত সাজেশন। আচ্ছা দেখেন এবার আসতেছে গুচ্ছ, সবচেয়ে বেশি 24টা বিশ্ববিদ্যালয় এখানে আছে, পরীক্ষা 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ। এখানে ল, ইকোনমিক্স এর মতো দামি সাবজেক্ট গুলো এখানে আছে। সো এটা ছোট করে নেওয়ার মতো কিছু নাই। মোট আসন হচ্ছে এখানে এই গুচ্ছের মোট আসন নিয়ে একটু কনফিউশন আছে, কারণ এখানে আসন কম বেশ হয়, যেহেতু 24টা বিশ্ববিদ্যালয় এই জন্য আসন কম বেশ হয়। যেমন আমাদের আজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে আপনার আসন সংখ্যা ছিল প্রায় 2000, 2100 মতো ছিল, এখন সেটা দাঁড়িয়েছে 1450। এরকম আসলে আসন সংখ্যা কম বেশ হয়, এখন এই জায়গায় আসন সংখ্যাটা একটু অনির্দিষ্ট। আচ্ছা এরপরে দেখেন এখানে আপনার জাস্ট 3 পয়েন্ট এবং মোট 6 এই দুটো হলে আপনি আবেদন করতে পারবেন। সময় 1 ঘন্টা 60টা এমসিকিউ থাকবে, সরি সময় 60 মিনিট 100টা এমসিকিউ থাকবে। বাংলা 35, ইংরেজি 30, ইংরেজি 35 এবং সাধারণ জ্ঞান 30। এই জায়গায় কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে পরীক্ষা দিতে পারবে না। এই জায়গায় সায়েন্সের স্টুডেন্টরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হয়, পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি নিয়ে থাকে। এগুলো আমি নিয়ে পরে আলোচনা করব। আপাতত মানবন্টন আর হচ্ছে যে আপনার যোগ্যতাটা নেন জানে রাখেন। আর এই জায়গায় সায়েন্সের স্টুডেন্টরা তারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা কি কি বই পড়বেন, এখানে ইংরেজি ফার্স্ট পেপারটা পড়তে হবে, ইংরেজি ফার্স্ট পেপার পড়তে হবে। আর সাধারণ জ্ঞানের জন্য ইন্টারে যা পড়ছেন আইসিটি সহ পড়বেন, আইসিটি থেকেও প্রশ্ন আসে, আইসিটি থেকেও প্রশ্ন আসবে। আচ্ছা এখানে আরেক কিছু কথা আছে, কথাগুলো হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রাম, এই তিনটা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন আসবে। এই তিনটা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আচ্ছা একই সাথে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন না কেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং বিসিএস, এই কয়েকটার কোশ্চেন ব্যাংক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ধোঁয়া মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন এখন কিছু বুঝবেন না, ভর্তি পরীক্ষা যখন দিতে যাবেন তখন অটোমেটিক্যালি বুঝে ফেলবেন যে এগুলো আমি কেন আপনাকে পড়তে বলছি। এই হচ্ছে মূল বিষয়। আমরা চেষ্টা করবো যে আপনার জন্য কিছু সাধারণ জ্ঞানের বাংলা ইংরেজির ফ্রি ক্লাস দেওয়ার এবং হচ্ছে কিছু মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।